আপনি আমি নিজের অজান্তেই যে কোনো প্লাস্টিক বর্জ্য ফেলে দিচ্ছি নালায়। এতে আপাত দৃষ্টিতে আপনার মনে সুখ আসলেও বাস্তবে এটি কতটা বিপদ ডেকে আনছে তা হয়তো অনেকের অজানা। বিজ্ঞানীরা বলছেন এই প্লাস্টিক বর্জ্য ঘুরে ফিরে মাছের মাধ্যমে আপনার পেটে আসবে, কিন্তু কিভাবে তা কল্পনা করুন। ততক্ষণে পুরো গল্প তুলে ধরছি আমরা। কক্সবাজার পৌরসভায় এরকম ছোট বড় কয়েক ডজন নালা রয়েছে, যার কোনোটাই পরিষ্কার নয়। আপনি প্রত্যেকটি নালার মধ্যে দেখতে পাবেন জমাট বেঁধে আছে প্রচুর আবর্জনা, যেখানে বেশিরভাগই প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্য এভাবেই ভাসতে ভাসতে চলে যাচ্ছে তার নিজ গন্তব্য সাগরে। পৌরসভার নালার বিভিন্ন অংশে যে সমস্ত প্লাস্টিক বর্জ্যগুলো দেখেন সেগুলোর পৌর এলাকার শেষ গন্তব্য এটি। এখান থেকে এসব প্লাস্টিক বর্জ্য মিলিত হবে বাঁকখালী নদী হয়ে সাগরে। আর এই প্লাস্টিক বর্জ্যগুলোর যাত্রা হবে কোটি বছরের, যেটিকে বিজ্ঞানীরা দাবি করছেন মরণযাত্রা হিসেবে। স্থায়ী ও ভাসমান মিলে অন্তত 2 লাখ মানুষ বসবাস করে 32.92 বর্গ কিলোমিটারের এই পৌরসভায়। সাথে যুক্ত হয় প্রতিদিন হাজার হাজার পর্যটক, যা মৌসুমে লাখও ছাড়িয়ে যায় মাঝে মধ্যে। এত বিপুল সংখ্যক মানুষের শহর হলেও কোথাও খুব একটা ডাস্টবিন দেখা যায় না। মানুষও তার অবচেতন মনে হুটহাট বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য ফেলে দিচ্ছে নালার মধ্যে, যার ফলে পরিষ্কার করে কুল পায় না পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক ক্ষেত্রে বছরের 6 মাসেও আবার নালা পরিষ্কার করতে দেখা যায় না। ফলে নালার বর্জ্য অনায়াসে মনের আনন্দে ভাসতে ভাসতে মহাকালের যাত্রার জন্য সাগরে মিলিত হচ্ছে। স্থানীয়রা বলছেন কোথাও ডাস্টবিন নেই, তাছাড়া নালায় ময়লা ফেলা তো স্বাভাবিক বিষয় কক্সবাজারে। ফলে ক্ষতিকর দিক থাকলেও সেটার বাছবিচার হয় না। এখানে পৌরসভার ডাস্টবিন দেয় না, এর জন্য নালার পাশে ফেলাইতে হচ্ছে। বাধ্যকতা ফেলাইতে লাগে, এখন ফেলাবো, বাসা থেকে তো দুর্গন্ধ ছুটতেছে। পৌরসভায় আপনার ড্রেন দেয় নাই, তলে গিয়া দেয় নাই, ওর জন্য কি আমাদের নালা ফেলতে হয়। তো নালাতে এগুলো কি সাগরে চলে আসে আর কি। আপনারা কি জানেন এগুলো ক্ষতিকর? এগুলো জানলে কি হবে, আমাদের সাধারণ মানুষ, আমরা তো এগুলো বলার কিছু নাই। দিনরাত এক করে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করে, কিন্তু তারাও বলছেন সড়কে বা নির্দিষ্ট স্থানে থাকা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হলেও নালায় ফেলা বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়। আমরা তো মানুষকে বলি যে ড্রেনে ফেলবেন না, আমাদের নিতে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলার জন্য। তো লোক সচেতন না, ড্রেনে ফেলে। এখানে ডাস্টবিন বসা আছে, ডাস্টবিনে ময়লাগুলো ডাস্টবিনে না ফেলায় ওই নালাগুলো ফেলায়। হ্যাঁ, তাহলে ওইগুলো আমাদের থেকে নিতে কষ্ট হয়। জেলেরা বলছেন সাগরে এখন জাল ফেলতেই প্লাস্টিক উঠে আসে, যে কারণে মাছও ধরা পড়ছে কম। আগের সেই আমরা জাল ফেলাইলে বড় বড় মাছ উঠতো, এখন জাল ফেলাইলে সবসময় খাঁচড়া প্লাস্টিক, কিসফাড়া, চলা ভাড়া, এই প্লাস্টিক জাতীয় বোতল এগুলো উঠে। সাগরে এখন অনেক খাঁচড়া হয়ে গেছে, যে প্লাস্টিক, পলিথিন, এমন বিভিন্ন ধরনের খাঁচড়া খুচড়া জালে আসা আমাদের জাল টাল সব ধ্বংস হয়ে যায়, ছিঁড়ে পেটে যায়। আমরা তেলপুরে সাগরে যাই, ময়লা শুধু ময়লা, আর কিছু পাই না। বিজ্ঞানীরা বলছেন প্লাস্টিকের যাত্রা হয় অনন্তকালের। এই প্লাস্টিক সহজে ধ্বংস হয় না। বড় প্লাস্টিকগুলো পরবর্তীতে মাইক্রোপ্লাস্টিক হয়ে মাছ ও সামুদ্রিক প্রাণীর শরীরে প্রবেশ করে মৃত্যুযোগ্য থালায়। এছাড়াও সমুদ্রের জীববৈচিত্র্যের 12টা বাজিয়ে দেয় এই প্লাস্টিক। ফলে একসময় আপনার আমার ফেলে দেওয়া প্লাস্টিক পুনরায় মাছের মাধ্যমে মানুষের শরীরে এসে বিভিন্ন মরণব্যাধি তৈরি করে, যা থেকে কেউ রেহাই পাওয়া কঠিন। প্লাস্টিকগুলো যদি বড় ম্যাক্রো প্লাস্টিক, বড় সাইজের প্লাস্টিক হয়, তাহলে তারা সমুদ্রে গিয়ে ধরেন যে সময়ের সাথে 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 তারা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, একটা সময় ভেঙে যাবে। ভেঙে টেঙে গিয়ে যখন তারা মনে করেন যে ছোট ছোট কণায় পরিণত হয়ে যাবে, তখন সমুদ্রের যে কোনো প্রাণী যারা সমুদ্রে বসবাস করে তারা তাদেরকে খাদ্য হিসেবে নিয়ে নিতে পারে। এই প্লাস্টিক অ্যাকুমুলেশনটা ইন দ্য লং রান, যেহেতু ওই মাছগুলো আমরা কনজিউম করব, মাস্ট বি আমাদের এখানে খুব বেশি পরিমাণে দেখা দেবে মানুষের শরীরে। বৃহৎ টাইমের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এখনই আমি অস্তিত্ব পাচ্ছি যেখানে 100 মিটার, 80 মিটার, 60 মিটার ডেপথ, তাহলে এটা যে ছড়ায় গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং এটা ভবিষ্যতে মেরিন ইকোসিস্টেমের জন্য বিরাট বিরাট একটা ক্ষতি করবে। সেটা বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে ক্ষতি করবে।
তথ্য বলছে প্রতি বছর বিশ্বে প্রায় 1 থেকে 2 মিলিয়ন টন প্লাস্টিক নদী ও উপকূলের মাধ্যমে সাগরে প্রবেশ করছে। তবে আরেকটি উৎস থেকে পাওয়া তথ্য বলছে প্রতি বছর প্রায় 11 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে প্রবেশ করছে, যেখানে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের নদী ও উপকূলীয় এলাকা থেকে প্রতি বছর প্রায় 73,000 টন প্লাস্টিক বর্জ্য সাগরে প্রবাহিত হয়, আর প্রতিদিন প্রায় 36.5 টন প্লাস্টিক বর্জ্য যায় সাগরে, যার বেশিরভাগই নালা ও ড্রেন থেকে সাগরের দিকে যেতে পারে বলে ধারণা করা হয়। পরিবেশ কর্মীরা বলছেন উন্নত দেশগুলোতে নালায় ময়লা ফেলা হয় না, কিন্তু আমাদের এখানে নালাকে বানিয়ে ফেলা হয়েছে ডাস্টবিন। এর থেকে উত্তরণের জন্য বর্জ্য পৃথকীকরণ ও নালা সংযোগে বর্জ্য জাল স্থাপন জরুরি। এছাড়াও ইকোব্যাগ ব্যবহার, নালা জাল নেট ও কমিউনিটি বর্জ্যবিন স্থাপনের উদ্যোগ নিতে হবে। আমরা যদি আমাদের ব্যবহার্য ময়লাগুলা যদি আমরা নালাতে না ফেলে আমরা একটা নির্দিষ্ট ডাস্টবিন করে আমাদের বাড়ির পাশে গর্ত করে ফেলে এবং নির্দিষ্ট সময়ের পরে এটা ফুরানোর একটা ব্যবস্থা করি, তাহলে হয়তো আমরা নালাটা পরিষ্কার থাকবে। এভাবে সচেতন হলে, সব মানুষ যদি একদিন সচেতন হয়, তাহলে দেখবেন যে এটা কোনোভাবে আমাদের পলিথিনগুলা কিংবা আমাদের ব্যবহারের বর্জ্যগুলো কোনোভাবে নালাতে যাচ্ছে না। এই যে নালার শেষ সীমানায় যে আমরা যদি ময়লার স্তূপগুলো সংরক্ষণ করার জন্য যাতে নদীর সাথে মিশে না যায়, সেটা যদি আমরা একটা নেট আকারে তৈরি করতে পারি, পৌরসভার সমস্ত নালার শেষ সীমানায় যারা নদীর সাথে কানেক্ট হয়ে গেছে সেখানে যদি আমরা একটা নেট আকারে দিতে পারি, তাহলে আমি মনে করি অনেকটা মানে নিরাপদ আস্তে আস্তে স্বচ্ছ হবে। এবং পৌরসভার নালার মধ্যে যেসব ময়লার স্তূপগুলো রাখা হয়, যেসব বাড়িঘরে রাখা ময়লার দোকানপাটের ময়লা জ্ঞাতা রাখা হয়, সেখানে যদি জরিমানা করা হয়, মাঝে মধ্যে যদি ভ্রাম্যমাণ আদালত চালু করা হয়, তাহলে সেখান থেকেও আমাদের একটা সচেতনতা সৃষ্টি হবে। কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত চালু করার আগে, জরিমানা দেওয়ার আগে কিন্তু আমাদের প্রথম কাজ করতে হবে সচেতনতা। পরিবেশ পৌরসভাও তেমন কোনো এই রিসাইক্লিংয়ের ব্যাপারে তৎপর নয়, উদাসীন। এরা ডাম্পিং করে একেবারে আমাদের বাকখালী নদীর মধ্যেই ওখানে ডাম্পিংয়ের একেবারে বর্জ্যের পাহাড় হয়ে গেছে। ওখান থেকে গেলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন ওখানে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সাইক্লিংয়ের ব্যাপারে পরিবেশ অধিদপ্তর এবং পৌরসভা বা অন্যান্য এনজিও সংস্থা কার্যকরী পদক্ষেপ নিতে পারে। এর মাধ্যমে আমরা ডাম্পিংয়ের সুবিধাও পাবো এবং এই যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা জনগণ সুফল পাবে। নালা থেকে সাগরে বর্জ্যযাত্রা ঠেকাতে নানা উদ্যোগের কথা বলছেন পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর, কিন্তু এত উদ্যোগের পরও নালাগুলো প্লাস্টিক বর্জ্য ভর্তি কেন, সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আমরা ইতিমধ্যে কক্সবাজার পৌরসভাকে আমরা একটি পত্র প্রদান করেছি। সেই পত্রের মধ্যে আমরা বলেছি যে কক্সবাজার পৌরসভা যেন একটা সেন্ট্রাল এসটিপি তৈরি করে, মানে সেন্ট্রালি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে। সেন্ট্রালি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান যদি তৈরি করে একটি জায়গা নিয়ে, তাহলে এই সমস্ত যে ময়লাগুলো আছে, সলিড ময়লা যেগুলো প্লাস্টিক সহ অন্যান্য ময়লা রয়েছে, সেগুলোর স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে এবং সুয়ারে যে ময়লাগুলো আছে, বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক বাড়িঘরে যে ময়লাগুলো রয়েছে, সেগুলো আসলে ট্রিট করে পরিশোধনপূর্বক সেগুলো আসলে নদীতে বা সাগরে ছাড়া হবে। ছাড়লে আপনার পরিবেশের জন্য সেটা ভালো হবে। আমাদের ইতিমধ্যে কস্তুরাঘাট পোনা মার্কেট ড্রেন এবং পেশকারপাড়া সুইচ গেটের ড্রেনের আউটফ্লো অংশে দুটা ফ্লোটিং ব্যারিয়ার স্থাপন করা হয়েছে, যাতে ময়লাগুলো সাগরে যাওয়ার আগেই আটকে যায়। এছাড়াও আরও অন্যান্য ড্রেনের আউটফ্লোরও আরও কয়েকটি ফ্লোটিং ব্যারিয়ার স্থাপনের কার্যক্রম চলমান আছে। আর প্লাস্টিক বর্জ্যগুলো থেকে রিসাইক্লিং করার জন্য পৌরসভা এবং ব্রাকের ব্লিচ প্রকল্পের মাধ্যমে একটি রামু উপজেলার মিঠাছড়িতে একটি প্লাস্টিক রিসাইক্লিং এর ফ্যাক্টরি চলমান আছে। ওইখান থেকে তারা প্লাস্টিকগুলো রিসাইকেল করে এবং পচনশীল দ্রব্য হতে বজ্র সারও উৎপাদন করে থাকে। নালাগুলো বছরের বেশিরভাগ সময় পরিষ্কার করা হয় না, আর এই সুযোগে স্রোতের মতো ভেসে ভেসে সাগরে মিলিত হচ্ছে শত শত প্লাস্টিক বর্জ্য। নালা থেকে সাগর কিভাবে কক্সবাজারে প্লাস্টিকে মৃত্যুর স্রোত বেড়ে যাচ্ছে তা তুলে ধরলাম পুরো সংবাদে। এবার সিদ্ধান্ত আপনার হাতে, জেনে শুনে মৃত্যু ডেকে আনবেন নাকি সচেতন হয়ে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তুলবেন।